সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলের দুর্বল স্থানগুলি শনাক্ত করে ফেলেছে। ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে। ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা, উদ্বিগ্ন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলের দুর্বল স্থানগুলো শনাক্ত করে ফেলেছে। পাঁচ টুডের এক প্রতিবেদনে জানা যায় যে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমগুলো। এগুলো স্বীকার করেছেন হিজবুল্লাহ ইসরায়েলের দুর্বল স্থানগুলো শনাক্ত করে ফেলেছে। হিজবুল্লাহর ড্রোন শক্তি উত্তর ইসরায়েলের নিরাপত্তাকে বিঘ্নিত করে তুলেছে জানিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলেছে, লেবাননের হিজবুল্লাহ অত্যন্ত সাধারণ ও সস্তা ড্রোন দিয়ে ইসরায়েলের দুর্বলতা ধরে ফেলেছে। পাঁচ টুডে জানিয়েছেন, উল্লেখিত ড্রোনগুলো হিজবুল্লাহকে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর বিস্তৃত শক্তি প্রদান করেছে। ইহুদিবাদী গণমাধ্যমগুলোর ভাষায়, হিজবুল্লাহর ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং এগুলো অবিশ্বাস্যভাবে ইসরায়েলের দুর্বলতম স্থানগুলোর নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। এদিকে লেবাননের হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে ইহুদিবাদীদের অবস্থানগুলোতে কামানের গোলা নিক্ষেপ করার খবর এসেছে। হিজবুল্লাহর যুদ্ধ তথা বিভাগের ঘোষণা অনুযায়ী লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের হাস ছাতুলা এলাকায় ইহুদিবাদী সেনাদের সমাবেশস্থলে মুহুমুহু কামালের গোলা নিক্ষেপ করেছেন। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সার্বিক সহযোগিতা নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করেছেন। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি লেবানন, ইরাক, ইয়েমেন এবং সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের এসব অপরাধযজ্ঞের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যায় এ পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং অপর 92,000-এর বেশি গাজাবাসী আহত হয়েছেন। এদিকে ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকানেস্কো বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে একথা মনে করা যায় যে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করেছে কিয়েভ সরকার। তবে পরমাণু বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে। গতকাল রাশিয়া ওয়ান টিভির চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে লুকানেস্কো সব কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, কুস্কো অঞ্চলে ইউক্রেন অভিযান চলমান, সংঘাত শুরুর পর থেকে কিয়েভের সবচেয়ে বড় অন্তঃসীমান্ত হামলা। বেলারুশের নেতা বলেন, রাশিয়া পরমাণুস্ত্র ব্যবহার করলে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা একে বিশ্বব্যাপী রুশ বিরোধী জনমত তৈরির কাজে লাগাবে। একে তারা জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তখন সম্ভবত আমাদের খুব কম মিত্র অবশিষ্ট থাকবে। রাশিয়ার প্রতি সহানুভূতিশীল কোনো দেশ আদৌ অবশিষ্ট থাকবে না। ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা, উদ্বিগ্ন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কিয়েভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে গাজা যুদ্ধ বিরোধী চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। ইয়ব গ্যালান্টের এই বক্তব্য এমন সময় এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এক সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছেন যে আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসমাইল হানিয়া জানেন। আমেরিকার যুদ্ধ বিরতির পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছেন। এখন হামাসকে একই কাজ করতে হবে। এর আগে ফিলিস্তিনিরা মার্কিন পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেন। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।